সাংবাদিক ভাইরা, অভিভাবক ভাইরা প্রশ্ন রাখতে পারেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। আমরা যখন লাস্ট বৈঠকটা হইল তখন আমরা দেখতে পেলাম এর পরের দিন বিশাল মিছিল, কিছু ছাত্র ছাত্রী ভাই বোনেরা তাদের অভিযোগ প্রশ্ন কঠিন হয়েছে, বৃষ্টি বর্ষা দিয়ে পরীক্ষা হয়েছে, পরীক্ষাটা স্থগিত রাখার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। এবং প্রশ্ন কঠিন হয়েছে, সহজ করার দরকার ছিল, এই ছিল তাদের অভিযোগ। ভাগ্যের নির্মম পরিহাস, এই অভিযোগ যখন রাস্তায় আসলো, ছাত্রছাত্রীরা অভিযোগ করলো, তখন মাননীয় শিক্ষামন্ত্রী আসাদুল মিলন সাহেব ওই জাতীয় সংসদে বাচ্চাদের অভিযোগগুলি, কোমলমতি শিশুদের অভিযোগগুলি উনি সংসদে দাঁড়িয়ে উনি ক্ষমা প্রার্থনা চাইলেন যদি উনি কোনো ভুল করে থাকেন। কিন্তু একজন মন্ত্রী, একজন সফল মন্ত্রী ওই জাতীয় সংসদে দাঁড়িয়ে যখন কোমলমতি শিশুদের কাছে দুঃখ প্রকাশ করলো, দেশ ঠান্ডা হয়ে গেল। কিন্তু কি দেখলাম, পরবর্তীতে দেখলাম ওই কোমলমতি শিশুদের মাঝে কিছু কুচক্রী বল, কিছু আওয়ামী লীগধারী, কিছু বিভিন্ন মতের লোক এই পুশিং আরম্ভ করলো আসাদুল মিলনের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়। কেন রে ভাই, উনি তো ঠান্ডা করে দিয়েছিল, কার ইঙ্গিতে, কার প্রচারণায়, কোন কুচক্রী বলে একজন সফল শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে পদত্যাগের দাবি কেন আসবে? কোমলমতি শিশু ভাইয়ের আমার, তোমরা কুচক্রী বলের দিকে না তাকিয়ে